কিছু বিষয়ে মতের পার্থক্য ছাড়া সম্পর্কের কোনো টানাপোড়েন নেই বিএনপি জামাতের। দল দুটির নেতাদের দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথের সঙ্গী হিসেবে এখনও পথ চলছেন তারা। তবে ভোটের মাঠের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্টে বিস্তারিত। সরকারের অংশীদার কিংবা আন্দোলন সংগ্রামের সঙ্গী হয়ে বিএনপি জামায়াতের একসাথে পথ চলা শুরু ১৯৯১ সালে। পরবর্তীতে ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গঠন, ২ বছর পর ২০০১ সালের নির্বাচনে জয় লাভ করে সরকার পরিচালনা কিংবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একসাথেই মাঠে ছিল তারা। তবে ২০১৮ সালে জামায়াতের সাথে নানা কারণে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বিএনপির। এরপর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে জোটের সম্পর্ক ছিন্ন হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলেও এর পেছনে বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সম্প্রতি দল দুটির কয়েকজন নেতার বাকযুদ্ধ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকের ধারণা, বিএনপির সাথে জামায়াত ইসলামীর দূরত্ব ক্রমশ বেড়েই চলছে। তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। তবে কিছু বিষয়ে মতের অমিল থাকলেও দূরত্ব তৈরির বিষয়টি মানতে নারাজ দল দুটির শীর্ষস্থানীয় নেতারা। আমি মনে করি যে বিএনপি জামাতের সম্পর্ক কোয়াইট কমফোর্টেবল। কোনো কোনো বিষয়ে আমাদের ভিতরে ডিফারেন্ট অফ ওপিনিয়ন এখানে তৈরি হতে পারে। যেমনি আমরা বলছি প্রেসিডেন্ট চলে যাওয়া উচিত, বিএনপি বলছে না এখন যাওয়া ঠিক হবে না। কিন্তু এই ডিফারেন্সটা বিএনপি আর জামাতের দূরত্ব নয়, দুইজনের দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য হয়েছে। এই দ্বিমত নিয়েই আমরা একটা কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য কখনো কখনো একসাথে কাজ করেছি। আবার এমনও হয়েছে যে জামাত আমাদের বিরুদ্ধেও আওয়ামী লীগের সঙ্গে মিলে লড়াই করেছে। এটা হলো যার যার রাজনৈতিক বিশ্বাস থেকে যে রাজনৈতিক সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের আলোকে কার্যক্রম। প্রয়োজনে আবারও একসাথে রাজপথে নামার কথা জানিয়েছেন দুই দলের নেতারা। যদিও আগামী নির্বাচনে দল দুটির ভূমিকা কি হবে সেটি সময়ের উপর ছেড়ে দিতে চান তারা। তবে জামায়াত ইসলামীর আমিরের ৩০০ আসনে আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণায় রহস্য থেকেই যায়। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব না আলাদা করব, এই বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার সময়টা আসলে এখনও ম্যাচিউর না। উই হ্যাভ টু সি মোর যে দেশটা কোন দিকে কীভাবে যাচ্ছে। নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে বিএনপিকে মূল প্রতিপক্ষ মনে করে কিছু কথাবার্তা হয়তো কেউ বলতেই পারে। বিএনপির পক্ষ থেকেও আবার যদি তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে যদি কিছু কথা কেউ বলতে পারে আর কি। এটাকে আপনার রাজনৈতিক বাকযুদ্ধের মতো আপনি মনে করতে পারেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বানও জানান বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপি একসাথেই মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। আশা করি এবং